ডোমেস্টিক ভায়োলেন্স বা ডিভি অ্যাক্ট হলো এমন একটি অ্যাক্ট যেখানে মাল্টিপল রিলিফ কোর্টের কাছ থেকে চাওয়া যেতে পারে। আজকে আমরা জানবো যে দি ডিভি অ্যাক্ট বা দি প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে কারা মামলা করে রিলিফ চাইতে পারে এবং কাদের বিরুদ্ধে রিলিফ চাইতে পারে। এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে কারা মামলা করে রিলিফ চাইতে পারে সেটা জানার জন্য আমাদের চলে আসতে হবে সেকশন 2 ক্লজ এ তে, যেখানে এগ্রিভড পার্সনের ডেফিনেশন দেওয়া আছে। এই এগ্রিভড পার্সনের ডেফিনেশন অনুযায়ী যে কোনো মহিলা যিনি ডোমেস্টিক রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেটি মা হতে পারে, বোন হতে পারে, মেয়ে হতে পারে, স্ত্রী হতে পারে, এমনকি লিভ ইন পার্টনারও হতে পারে, এনারা আসলে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা করে রিলিফ চাইতে পারে। এবার চলে আসি কাদের বিরুদ্ধে এই মামলা হতে পারে। এটিও জানার জন্য সেকশন 2 ক্লজ কিউতে আমাদের আসতে হবে, যেখানে রেসপন্ডেন্টের ডেফিনেশন দেওয়া আছে। সেই রেসপন্ডেন্টের ডেফিনেশন অনুযায়ী, যেটা আগে ছিল যে অ্যাডাল্ট মেল পার্সন, তার সাথে রিলেটিভদের জয়েন করা হতো। কিন্তু 2016 সালে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টের পর, যেটি হলো হিরেল পি হারসোড়া ভার্সেস কুসুম নরোত্তম দাস হারসোড়া, এই জাজমেন্টের পর অ্যাডাল্ট মেল পার্সন কথাটি অ্যাক্ট থেকে ডিলিট করে দেওয়া হয়। সুতরাং এখন অ্যাডাল্ট মেল পার্সনকে রেসপন্ডেন্ট না করলেও চলবে। যিনি ডোমেস্টিক রিলেশনশিপে আছেন তার বিরুদ্ধেও কোনো মহিলা এই মামলাটি করতে পারে। এবার আসা যাক এই অ্যাক্টে কিভাবে মামলা করা যায় বা মামলা করার পদ্ধতি। সেকশন 12 যদি আমরা দেখি, তাহলে এখানে যিনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সেই মহিলা বা প্রোটেকশন অফিসার বা অন্য কেউ সেই মহিলার বিহাফে কোর্টে মামলা করতে পারে। তবে এই মামলার অর্ডার দেওয়ার আগে কোর্ট কিন্তু যে প্রোটেকশন অফিসার আছে তার ডিআইআর রিপোর্ট, অর্থাৎ ডোমেস্টিক ইনসিডেন্টাল রিপোর্ট পর্যালোচনা করে তারপর অর্ডার দিতে পারে। এবার চলে আসি এই অ্যাক্টে কি কি রিলিফ পাওয়া যেতে পারে। এই অ্যাক্টের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এতে মাল্টিপল রিলিফ, অর্থাৎ একের অধিক রিলিফ কোর্টের কাছ থেকে চাওয়া যেতে পারে, যার মধ্যে হলো প্রোটেকশন অর্ডার, রেসিডেন্সিয়াল অর্ডার, কাস্টাডি অর্ডার, মানিটারি রিলিফ এবং কম্পেনসেশন। এবং এর সাথে অ্যাডিশনালি সেকশন 23 তে ইন্টারিম মেনটেন্যান্সও চাওয়া যেতে পারে কোর্টের কাছ থেকে।